সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায়ের 53 নম্বর পৃষ্ঠা গাণিতিক সম্পর্ক যোগ ও বিয়োগ। প্রথমে বলা হয়েছে একটি ব্যাগে কয়েকটি আম ছিল, 5টি আম বিক্রি করা হলো। এখন ব্যাগে 6টি আম আছে। প্রথমে ব্যাগে কয়টি আম ছিল? নিচে বলা হয়েছে বিক্রি করায় ব্যাগ হতে 5টি আম কমে গেল, 5টি আম বাদ দিতে হবে। নিচে সমস্যাতে ছবি আঁকি। এখানে ছবি আঁকা হয়েছে। প্রথম আমের সংখ্যা বের করব, তাই প্রথমে খালি করে দেওয়া হয়েছে। বিক্রি করা হলো 5টি আম, বিক্রি করার শেষে কয়টি আম আছে? 6টি আম, তা নিচে 6টি আম আকারে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে এখন ব্যাগে আছে 6টি আম। প্রথমে কয়টি আম ছিল কিভাবে বের করবে? 5টি আম বিক্রি করার পর 6টি আম থাকে। ছবি হতে দেখা যায় ব্যাগে আম ছিল 11টি। গাণিতিক বাক্যে লিখতে পারি খালি ঘর বিয়োগ 5 সমান 6। এখানে খালি ঘর বিয়োগ 5 সমান 6 কিভাবে হয়েছে? আমি প্রথমে কয়টি আম ছিল তা বের করব। আর যদি আমি আমার যে আম আছে ওই আম থেকে আমি 5টি আম যদি বিক্রি করে দেয়, তাহলে আমার কয়টি আম থাকবে? 6টি আম। প্রথমে যে কয়টি আম ছিল ওই আমের সংখ্যা এখানে খালি ঘর আকারে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে বিক্রি করা হয়েছে 5টি, তাই বিয়োগ 5 সমান 6। বিক্রি করলে কয়টি থাকে? 6, তাই সমান দিয়ে 6 দিয়ে দেওয়া হয়েছে। তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে 6 যোগ 5 সমান খালি ঘর 3 আম ছিল। নিচে বলা হয়েছে বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুইটি সংখ্যার যোগফল। তাহলে এখানে কি করব? সর্বপ্রথম সংখ্যাটি অন্য দুইটি সংখ্যার যোগফল বের করব। তাই সর্বপ্রথম সংখ্যাটি বের করার জন্য কি করব? অন্য দুইটি সংখ্যার যোগফল বের করব। তাহলে অন্য দুইটি সংখ্যা হচ্ছে 5 আর 6। তাহলে 5-এর সাথে 6 যোগ দিব, কত হবে? 11। তার মানে আমার প্রথমে আম ছিল কয়টি? 11টি। যদি আমি 11টি থেকে 5টি আম বিক্রি করে দিই, তাহলে আমার কত থাকবে? 6। তাই দেখো এখানে পাশে দেখে দেওয়া হয়েছে 11 বিয়োগ 5 সমান 6। 54 নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে 1 খালি ঘর পূরণ করে। 1-এ দেওয়া হয়েছে 9 যোগ খালি ঘর সমান 16। 2-এ দেওয়া হয়েছে 39 বিয়োগ খালি ঘর সমান 31। 3-এ দেওয়া হয়েছে খালি ঘর যোগ 23 সমান 34। 4-এ দেওয়া হয়েছে খালি ঘর যোগ 19 সমান 45। 5-এ দেওয়া হয়েছে 14 যোগ খালি ঘর সমান 35। 6-এ দেওয়া হয়েছে 29 বিয়োগ খালি ঘর সমান 17। 7-এ দেওয়া হয়েছে খালি ঘর যোগ 27 সমান 75। 8-এ দেওয়া হয়েছে খালি ঘর বিয়োগ 39 সমান 45। 9-এ দেওয়া হয়েছে 12 যোগ 9 বিয়োগ খালি ঘর সমান 13। 10-এ দেওয়া হয়েছে 22 যোগ 8 বিয়োগ খালি ঘর সমান 23। তাহলে এখন কি করব? 1 থেকে 10 পর্যন্ত এই খালি ঘরগুলো সংখ্যা বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 9 যোগ খালি ঘর সমান 16। তাহলে কি করবে? এখানে খালি ঘরের মান বের করব। এখানে দেখো আমার যোগফল দেওয়া হয়েছে, একটা যোগ সংখ্যা দেওয়া হয়েছে। তাহলে আমি কি করব? দ্বিতীয় যোগ সংখ্যা বের করব, কারণ 9 এর সাথে আমি যোগ সংখ্যা যদি যোগ দিই তাহলে যোগফল কত হবে? 16। তাহলে আমি কি করব? দ্বিতীয় যোগ সংখ্যা বের করব। কিভাবে? আমার যেখানে যোগফল দেওয়া হয়েছে এই যোগফল থেকে আমার যেখানে একটি যোগ সংখ্যা দেওয়া হয়েছে যোগ সংখ্যা বিয়োগ দিব, মানে 16 থেকে আমি 9 বিয়োগ দিব। তাহলে কিন্তু আমার দ্বিতীয় যোগফলের সংখ্যা কত হবে তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলবো 16 বিয়োগ হচ্ছে কত? 9। এখন 16 থেকে 9 বিয়োগ দিব, এককের ঘর থেকে শুরু করব। 6 থেকে 9 বিয়োগ দিব, 9 থেকে 6 কিন্তু ছোট। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ হলে কত হবে? 16। 16 থেকে আমি 9 বিয়োগ দিব, তাহলে 16 থেকে 9 বিয়োগ দিব। 16 থেকে 9 বিয়োগ দিলে কত থাকে? আমার 7। হাতে আছে কত? 1। 1 আমি কি করব? পরবর্তী সংখ্যার নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে এখানে নিচে কোনো সংখ্যা নেই, তাহলে কি করব? আমি মনে মনে এখানে 1 বসিয়ে নিব। তাহলে উপরে আছে কত? 1। 1 থেকে 1 বিয়োগ দিলে 0। প্রথম শূন্যের দাম নাই, তাহলে কত হয় আমার? বিয়োগফল 7। তার মানে খালি ঘরে কত বসবে? 7। 9 এর সাথে 7 যোগ দিলে কত হবে? 16। আমি তোমাদেরকে যোগ করে দেখিয়ে দিচ্ছি। 9 যোগ 7। তাহলে কি করব? আমি 9 এর সাথে 7 যোগ দিব। 9 এর সাথে 7 যোগ দিলে কত হবে? 16। তাহলে এখানে খালি ঘরের মান সঠিক, কারণ 9 এর সাথে 7 যোগ দিলে আমার যোগফল কত হবে? 16। 1-এর উত্তর বের করা শেষ। 2-এ দেওয়া হয়েছে 32 বিয়োগ খালি ঘর সমান 31। এখন কি করব? খালি ঘরের মান বের করব। এখানে যেমন বিয়োগফল দেওয়া হয়েছে, বিয়োগফল থেকে আমার যেখানে প্রথমে বিয়োগ সংখ্যা দেওয়া হয়েছে এই বিয়োগ সংখ্যা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার যেখানে দ্বিতীয় বিয়োগ সংখ্যা আছে তা বের হয়ে যাবে।
কারণ হচ্ছে আমার এখানে কত দেওয়া আছে 39। 39 থেকে আমি খালি ঘরের মান যদি বিয়োগ দেয় তাহলে আমার বিয়োগফল কত হবে 31। তাই আমি খালি ঘরের মান বের করব। এই জন্য আমি কি করব, বিয়োগ সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ দিব। এখানে বিয়োগফল যেহেতু ছোট বিয়োগ সংখ্যা থেকে, তাই আমি কি করব, বিয়োগ সংখ্যা প্রথমে বসিয়ে দিব আর বিয়োগফল নিচে বসাবো। তাহলে আমি কি করব, 39 থেকে 31 বিয়োগ দিব, মানে হচ্ছে আমি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিব। তাই লিখে ফেলবো 39 বিয়োগ হচ্ছে কত 31। এককের ঘর থেকে শুরু করব। 9 থেকে 1 বিয়োগ দিব। 9 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে 8। 3 থেকে 3 বিয়োগ দিলে 0। প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে বিয়োগফল কত হয় 8। তার মানে এখানে খালি ঘরে মান বের হবে কত 8। তাহলে 39 থেকে 8 বিয়োগ দিলে কত হয় আমার 31। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 39 বিয়োগ হচ্ছে 8। এককের ঘর থেকে শুরু করব। তাহলে এককের ঘর হচ্ছে 9 আর 8। 9 থেকে 8 বিয়োগ দিলে কত থাকে 1। দশকের ঘরে শুধু 3, তাহলে 3 নামিয়ে ফেলবো, তাহলে কত হবে 31। তাহলে এখানে দেখো খালি ঘরে মান আমার সঠিক, কারণ 39 থেকে 8 বিয়োগ দিলে কত হয় আমার বিয়োগফল 31। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি খালি ঘর যোগ 23 সমান 34। এখন কি করব, আমি খালি ঘরে মান বের করব। তাহলে খালি ঘর দেখো আমার প্রথমে দেওয়া আছে, এই প্রথম সংখ্যার সাথে আমি কি করব 23 যোগ দিব। যোগ দিলে যোগফল কত হবে আমার 34। তাহলে এখানে প্রথম সংখ্যার সাথে আমি কি করব, যদি 23 যোগ দেই যোগফল আমার কত হবে 34। তাহলে এখানে আমি প্রথম যোগ সংখ্যা বের করব কিভাবে, আমার যেখানে দ্বিতীয় যোগ সংখ্যা দেওয়া হয়েছে, যোগ সংখ্যা আমি যোগফল থেকে বিয়োগ দিব। কারণ আমার কিন্তু এখানে প্রথম দুটো সংখ্যা যোগ দেওয়ার ফলে যোগফল বের হয়েছে 24। যদি আমি যোগফল থেকে এখানে একটা যোগ সংখ্যা বিয়োগ দিই তাহলে কিন্তু আমার অন্য একটা যোগ সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এখানে 34 যেহেতু বড়, তাই কি করব, আমি 34 থেকে 23 বিয়োগ দিব। বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এককের ঘর থেকে শুরু করব। 4 থেকে 3 বিয়োগ দিব। 4 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে আমার 1। তারপর হচ্ছে দশকের ঘর, তাহলে 3 থেকে আমি 2 বিয়োগ দিব, তাহলে কত থাকে 1। তাহলে বিয়োগফল কত 11। তার মানে খালি ঘরে মান বের হবে কত 11। তাহলে এখানে লিখে দিব 11। তাহলে 11 সাথে 23 যোগ দিলে কত হবে 34। এখানে আমি যোগ করে দেখিয়ে দিচ্ছি, 11 যোগ হচ্ছে 23। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 1 সাথে 3 যোগ দিলে 4, 2 সাথে 1 যোগ দিলে 3, তাহলে কত হয় 34। তাহলে খালি ঘরে মান সঠিক, কারণ 11 সাথে 23 যোগ দিলে কত হবে, যোগফল আমার 34। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি খালি ঘর যোগ 19 সমান 45। এখন কি করব, খালি ঘরে মান বের করে নিব। খালি ঘর হচ্ছে আমার প্রথম সংখ্যা, আমি কি করব, প্রথম যোগ সংখ্যা বের করব। এখানে আমার দ্বিতীয় যোগ সংখ্যার যোগফল দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে প্রথম যোগ সংখ্যার সাথে আমি 19 যোগ করেছি, মানে দ্বিতীয় যোগ সংখ্যা যোগ করেছি। যোগ দিলে যোগফল কত হয় আমার 45। তাহলে আমি প্রথম যোগ সংখ্যা বের করব কিভাবে, আমি কি করব, আমার যে যোগফল বের হয়েছে যোগফল থেকে আমি আমার যে যোগ সংখ্যা দেওয়া হয়েছে যোগ সংখ্যা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার অন্য একটি যোগ সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এখানে যোগফল আমার 45 বড়, তাই কি করব, আমি বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ দিব। তাহলে 45 থেকে আমি 19 বিয়োগ দিয়ে দিব, মানে যোগফল থেকে আমি একটি যোগ সংখ্যা বিয়োগ দিব। এই যোগ সংখ্যা বিয়োগ দিলে আমার অন্য একটি যোগ সংখ্যা বের হয়ে যাবে। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এককের ঘর থেকে শুরু করব। 5 থেকে 9 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে 15। 15 থেকে 9 বিয়োগ দিব, তাহলে কত থাকে 6। হাতে আছে কত 1। 1 আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 1 এর সাথে 1 যোগ দিলে 2। 4 থেকে 2 বিয়োগ দিলে কত 2। তাহলে বিয়োগফল কত 26। তাহলে এখানে খালি ঘরে মান বের হবে কত 26। তার মানে 26 এর সাথে 19 যোগ দিলে কত হবে 45। এখানে আমি যোগ করে দেখিয়ে দিচ্ছি, 26 যোগ হচ্ছে কত 19। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 9 সাথে 6 যোগ দিব, তাহলে কত হবে 15। 15 5 হাতে আছে 1। 1 আমি পরবর্তী সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 2 যোগ দিলে 4, তাহলে কত হয় 45। তাহলে এখানে খালি ঘরে মান কিন্তু সঠিক, কারণ 26 এর সাথে 19 যোগ দিলে কত হবে আমার যোগফল 45। 4 এর উত্তর বের করা শেষ। ফেলেছি 14 যোগ খালি ঘর সমান 35। এখন কি করব, খালি ঘরে মান বের করব। তাহলে এখানে আমার একটা যোগ সংখ্যা দেওয়া হয়েছে, যোগফল দেওয়া হয়েছে 35। এখানে দ্বিতীয় যোগ সংখ্যা দেওয়া নেই, তাহলে কি করব, এই দ্বিতীয় যোগ সংখ্যা বের করে নিব কিভাবে, আমি যোগফল থেকে প্রথম যোগ সংখ্যা বিয়োগ দিব, তাহলে দ্বিতীয় যোগ সংখ্যাটি বের হয়ে যাবে। তাহলে লিখে ফেলবো 35 বিয়োগ হচ্ছে কত 14। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে 5 থেকে 4 বিয়োগ দিলে 1 থাকে। 3 থেকে 1 বিয়োগ দিলে 2, তাহলে কত হয় বিয়োগফল 21। তার মানে খালি ঘরে মান কত বের হবে 21। তাহলে 14 সাথে 21 যোগ দিলে কত হবে 35। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 14 যোগ 21। 4 এর সাথে 1 যোগ দিলে 5, 1 এর সাথে 2 যোগ দিলে 3, তাহলে কত হয় যোগফল 35। তার মানে খালি ঘরে মান সঠিক, কারণ 14 এর সাথে 21 যোগ দিলে যোগফল কত 35। 5 এর উত্তর বের করা শেষ।
6 দিয়ে লিখে ফেলেছি 29 বিয়োগ খালি ঘর সমান 17। এখন কি করব, খালি ঘরে মান বের করব। তাহলে এখানে আমাকে দেখো এখানে বিয়োগ সংখ্যা দেওয়া হয়েছে আর বিয়োগফল দেওয়া হয়েছে। তাহলে আমি কি করব, এখানে যে বিয়োগফল দেওয়া হয়েছে বিয়োগফল থেকে এখানে যে বিয়োগ সংখ্যা দেওয়া হয়েছে বিয়োগ সংখ্যা বিয়োগ দিব। তাহলে কিন্তু আমার দ্বিতীয় বিয়োগ সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এখানে আমার বড় হচ্ছে কত, 29। তাই কি করব, আমি বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ দিব। তাহলে লিখে ফেলবো 29 বিয়োগ হচ্ছে কত, 17। বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এককের ঘর থেকে শুরু করব। 9 থেকে 7 বিয়োগ দিব। 9 থেকে 7 বিয়োগ দিলে কত থাকে আমার, 2। 2 থেকে 1 বিয়োগ দিব, তাহলে কত হয় আমার 1। তাহলে এখানে কত, বিয়োগফল 12। তার মানে এখানে খালি ঘরে মান কত আমার, 12। তাহলে 29 থেকে 12 বিয়োগ দিলে কত হবে, 17। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 29 বিয়োগ 12। 9 থেকে 2 বিয়োগ দিব, কত থাকে, 7। 2 থেকে 1 বিয়োগ দিলে 1। তাহলে এখানে কত হয় আমার, বিয়োগফল 17। তার মানে এখানে খালি ঘরের মান সঠিক, কারণ 29 থেকে 12 বিয়োগ দিলে বিয়োগফল কত, 17। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি খালি ঘরের যোগ 7 এর সমান 75। এখন কি করব, খালি ঘরের মান বের করে নিব। তাহলে এখানে আমাকে যোগফল দেওয়া হয়েছে আর একটা যোগ সংখ্যা দেওয়া হয়েছে। প্রথম যোগ সংখ্যা দেওয়া নেই, মানে এই যোগ সংখ্যা, প্রথম যোগ সংখ্যার সাথে 27 যোগ দিলে কত হবে, 75। তাহলে কি করব, আমি প্রথম যোগ সংখ্যা মানে খালি ঘর বের করে নিব। তাহলে এখানে যে আমার যোগফল দেওয়া হয়েছে, যোগফল থেকে আমি যদি এখানকার একটি যোগ সংখ্যা, যে এখানে যে যোগ সংখ্যা দেওয়া হয়েছে এই যোগ সংখ্যা বিয়োগ দিই, তাহলে কিন্তু আমার অন্য একটি যোগ সংখ্যা মানে প্রথম যোগ সংখ্যা বের হয়ে যাবে। তাহলে কি করব, আমি 75 থেকে 27 বিয়োগ দিব। বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এককের ঘর থেকে শুরু করব। 5 থেকে 7 বিয়োগ দিব। 7 থেকে 5 ছোট, উপরের বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে, 15। 15 থেকে 7 বিয়োগ দিব, তাহলে কত থাকে আমার, হাতে আছে কত, 1। 2 এর সাথে 1 যোগ দিলে 3, তাহলে 7 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে, 4। কত, 48। তার মানে খালি ঘরে এখানে কত বসবে, 48। 48 এর সাথে 27 যোগ দিলে কত হবে, 75। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, 48 যোগ হচ্ছে কত, 27। এককের ঘর থেকে শুরু করব। 7 এর সাথে 8 যোগ দেবো, তাহলে কত হবে, 15। 15 5 লিখবো, হাতে আছে কত, 1। 2 এর সাথে 1 যোগ দিলে 3। 3 এর সাথে 4 যোগ দিলে কত, 7। তাহলে যোগফল কত, 75। তার মানে খালি ঘরের মান সঠিক, কারণ 48 এর সাথে 27 যোগ দিলে যোগফল কত, 75। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি খালি ঘর বিয়োগ 39 সমান 45। এখন কি করবো, খালি ঘরের মান বের করে নিব। তাহলে এখানে আমাকে বিয়োগ ফল দেওয়া হয়েছে আর একটা বিয়োগ সংখ্যা দেওয়া হয়েছে। প্রথম বিয়োগ সংখ্যা দেওয়া নেই, তাহলে কি করব, এর প্রথম বিয়োগ সংখ্যা বের করব কিভাবে। তাহলে এখানে প্রথম বিয়োগ সংখ্যা, যখন আমার বিয়োগের ক্ষেত্রে প্রথম বিয়োগ সংখ্যা বের করতে হবে, তাহলে কিন্তু আমি কি করব, আমার যে পরবর্তী দুইটা সংখ্যা দেওয়া থাকবে ওই দুইটা সংখ্যা যোগ দিব, কারণ আমার বিয়োগের ক্ষেত্রে প্রথম বিয়োগ সংখ্যা কিন্তু বড় হবে। তো এখানে আমি কি করব, 39 থেকে 45 বা 45 থেকে 39 বিয়োগ দিব না, কারণ আমার প্রথম বিয়োগ সংখ্যা, তো এই জন্য, কারণ প্রথম বিয়োগ সংখ্যা কিন্তু সবসময় বড় হয়। তাই কি করব, 39 এর সাথে 45 যোগ দিব। তাই লিখে ফেলবো 39 যোগ হচ্ছে কত, 45। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 9 সাথে 5 যোগ দিব, তাহলে কত হবে, 14। 14 4 হাতে আছে 1। 4 এর সাথে 1 যোগ দিব, তাহলে কত হবে, 5। 5 এর সাথে 3 যোগ দিলে কত হবে, 8। তাহলে কত হয়, 84। তার মানে খালি ঘরে মান কত, 84। তাহলে 84 থেকে 39 বিয়োগ দিলে কত হবে, 45। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 84 বিয়োগ 39। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। 4 থেকে 9 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে, 14। 14 থেকে 9 বিয়োগ দিলে 5। হাতে আছে কত, 1। 3 এর সাথে 1 যোগ দিব, 4। তাহলে 8 থেকে 4 বিয়োগ দিলে কত, 4। তাহলে বিয়োগফল কত, 45। তার মানে খালি ঘরের মান সঠিক, কারণ 84 থেকে 39 বিয়োগ দিলে কত হয়, 45। 8 এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 12 যোগ 9 বিয়োগ খালি ঘর সমান 13। এখন কি করব, আমি খালি ঘরের মান বের করে নিব। তাহলে এখানে কি করবো, 12 সাথে 9 যোগ দিব। এই যোগফলের থেকে আমি একটা সংখ্যা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার মান বের হবে কত, 13। তাহলে আমি প্রথমে যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে এখানে যোগ সংখ্যা আছে 12 আর 9, তাই হবে 12 যোগ 9। 9 সাথে 2 যোগ দিলে কত হবে, 11। 11 1 হাতে আছে 1। 1 এর সাথে 1 যোগ দিলে 2, তাহলে কত, 21। এখানে কত হচ্ছে আমার, 13। এখানে আমার যোগ বিয়োগ করলে মান কত হয়, 13। তার মান 21 থেকে কত বিয়োগ দিলে 13 হবে, আমি এই মান বের করব। তাহলে এখানে আমার মান দেওয়া হচ্ছে কত, 13। আমি কি করব, 21 থেকে 13 বিয়োগ দিব। তাহলে এখানে খালি করে কত হবে, বের হয়ে যাবে। তাই 21 এর নিচে আমি লিখে দিব 13। এখন বিয়োগ দিব। 1 থেকে 3 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে, 11। 11 থেকে 3 বিয়োগ দিব, তাহলে কত হবে, 8। হাতে আছে কত, 1। 1 এর সাথে 1 যোগ দিব।
তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে বিয়োগফল কত 8, তার মানে খালি করে মান বের কত হবে 8। তাহলে 12 সাথে 9 যোগ করলে এবং যোগফল থেকে 8 বিয়োগ দিলে কত হবে 13। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 12 সাথে 9 যোগ দিয়েছি, যোগফল কত হয়েছিল 21। এখন কি করব, 21 থেকে আমি 8 বিয়োগ দিব, 1 থেকে 8 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে 11। 11 থেকে 8 বিয়োগ দিলে কত থাকে 3, হাতে আছে কত 1। এক আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে বসাবো। তাহলে এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, মনে মনে 1 বসাবো। 2 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে 1, তাহলে এখানে কত হয় আমার 13। তার মানে এখানে খালি করে মান 8 সঠিক, কারণ 12 সাথে 9 যোগ দিলে ওই যোগফল থেকে 8 বিয়োগ দিলে আমার কত হবে 13। 9 এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 22 যোগ 8 বিয়োগ খালি ঘর সমান 23। এখন কি করব, খালি ঘরে মান বের করে নিব। তাহলে এখানে দেওয়া হয়েছে 22 যোগ 8 বিয়োগ খালি ঘর সমান 23। তার মানে 22 এর সাথে 8 যোগ করলে যে যোগফল হবে ওই যোগফল থেকে খালি ঘরে মান বিয়োগ দিলে কত হবে 23। তাহলে আমি প্রথমে দুইটা সংখ্যা যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 22 যোগ 8, 8 এর সাথে 2 যোগ দিলে 10, 10 এর 0 হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ দিলে 3, তাহলে কত হয় 30। তাহলে এই 30 থেকে আমি এমন একটা সংখ্যা বিয়োগ দিব যে সংখ্যা বিয়োগ দিলে কত হবে 23। তাহলে আমি কি করব, 30 থেকে এখানে যোগ বিয়োগ করলে যে মান বের হবে 23, এই 23 বিয়োগ দিব। বিয়োগ দিলে খালি ঘরে কত বের হবে তা বের হয়ে যাবে। তাহলে কি ফেলবো, বিয়োগ হচ্ছে 23। এখন আমি বিয়োগ দিব 0 থেকে 3। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করে 10 হবে। 10 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে 7, হাতে আছে 1। 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 থেকে 3 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে বিয়োগফল কত 7। তার মানে খালি করে মান কত হবে 7। তাহলে 22 এর সাথে 8 যোগ করলে এবং যোগফল থেকে 7 বিয়োগ দিলে কত হবে 23। আমি তোমাদেরকে দেখিয়ে দিব। 22 এর সাথে 8 যোগ দিলে কত হবে 30, যে আমি একটু আগে বের করে নিয়েছি। তাই লিখে ফেলবো 30। 30 থেকে কত বিয়োগ দিব 7, তাই লিখে ফেলবো বিয়োগ 7। এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব। 0 থেকে 7 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 7 বিয়োগ দিলে কত থাকে 3, হাতে আছে কত 1। 1 আমি মনে মনে নিচে বসাবো। তাহলে 3 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে 2, তাহলে এখানে কত হয় 23। তার মানে খালি করে মান সঠিক, কারণ 22 এর সাথে 8 যোগ করলে এবং যোগফল থেকে 7 বিয়োগ দিলে কত হয় 23। 10 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।